আজকের বিশেষ করে আলাপ আলোচনা করব যে আমার মহিলা মা বোনদের জন্য 11টি স্পেশাল আমল নিয়ে 11টি স্পেশাল আমল নিয়ে এই পবিত্র রমজানুল মুবারক শরীফে যদিও স্পেশাল 11টি আমলের দিকে আমার মা বোনেরা খেয়াল রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদের এই 11টি আমলের কারণে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিতে পারেন সুবহানাল্লাহ। সেই 11টি আমল কি স্পেশাল? 1 নম্বর হলো শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম অর্জন করা, কারণ শরীয়তের ইলম না জানলে আমরা কিভাবে আমল করব। নাম্বার 2 হলো নামাজ পড়া। নাম্বার 3 হলো রমজান মুবারক শরীফের রোজা আদায় করা। নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। 5 নম্বর হলো নিজের ইজ্জত রক্ষা করা, সতর ঢাকা, পর্দায় থাকা। 6 নম্বর হলো একজন মায়ের জন্য 6 নম্বর দায়িত্ব তথা স্পেশাল আমল হলো নিজের সন্তানদেরকে দিন শিক্ষা করানো, দ্বীনি ইলম দান করা। নাম্বার 7 নম্বর হলো আল্লাহ পাকের শুকরিয়া আদা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। 8 নম্বর হলো একজন মায়ের জন্য এই 11টি স্পেশাল আমলের মধ্যে 8 নম্বর হলো তার স্বামী হোক বা ছেলে মেয়ে সংসারের অন্যান্য সদস্যদের জন্য কারো প্রতি যেন অভিশাপ না করা হয়, গালমন্দ না দেয়া হয়, বদদোয়া না দেয়া হয়। এটাই হলো 8 নম্বর স্পেশাল আমল। 9 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যেন না করে। 9 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে। 10 নম্বর হলো দান সদকা করা, কারণ দান সদকা হলো জাহান্নাম থেকে মুক্তির একটা রাস্তা। আর এই 11টি স্পেশাল আমলের মধ্যে 11 নম্বর হলো শেষ নাম্বারটি হলো সেটা হলো সময়কে অপচয় না করে, অপব্যয় করে সময়কে নষ্ট না করে দেয়া, কারণ সময় হলো মূল্যবান জিনিস। সময় যদি চলে যায় আমরা কিছু করতে পারবো না। তাই এক এক করে এইবার আলাপ আলোচনায় চলে আসি। আপনাদের কাছে বলেছিলাম মা বোনেদের জন্য, মহিলাদের জন্য শরীয়তের যে 11টি স্পেশাল আমল আছে, এই 11টি আমলের মধ্যে নাম্বার 1 হলো শরীয়তের জ্ঞান অর্জন করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে শরীয়তের ইলম যদি না থাকে তাহলে আপনি কিভাবে আমল করবেন। ইলমটা থাকতে হবে, শিক্ষা গ্রহণ আপনাকে করতে হবে। কারণ নামাজ পড়তে গেলে আপনি বলবেন আমি নামাজ পড়ি ইবাদত বন্দেগী করে, ভালো করে একটুখানি বুঝবেন। তাহলে নামাজ পড়তে গেলে কি লাগে? আপনারা এখন বলবেন অজু লাগে। তাহলে ঠিক আছে, সেই অজু লাগে, তাহলে অজু কিভাবে করবেন? অজুর মধ্যে ফরজ কটি, ওয়াজিব কটি, সুন্নত কটি, নফল মোস্তাহাব তো আমি এখন ছাড়লাম, যে অজুটা কিভাবে হবে। এক কথায় অজুর ফরজ কি কাজ করলে অজু হয় না, তাহলে জানতে হবে। এক কথায় যদি আপনি শরীয়তের জ্ঞানটা না জানেন তাহলে আপনি আমল করতে পারবেন না। তাহলে নাম্বার 1টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো শরীয়তের জ্ঞান, ইলম অর্জন করতে হবে। জ্ঞান যদি না থাকে আপনি কিন্তু শরীয়তকে পালন করতে পারবেন না। আপনি ভাববেন আমি অনেক কিছু করছি কিন্তু করাই কিছু হবে না। ছোট্ট একটা এক্সাম্পল দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই যে কথা আপনাদেরকে শুরুতেই বললাম যে নামাজ পড়তে গেলে অজু করতে হয়। অজু কিভাবে করতে হয় অজুর ফরজ জানি না। আচ্ছা আমি ছেড়েই দিলাম, আপনি অজুর ফরজ জানলেন, কিন্তু সবই জানলেন, কিন্তু অজুটা কিভাবে হবে? আপনার শরীর তো পাক থাকতে হবে, নাহলে আপনি যতই অজু করেন শরীর কি পাক হবে? তাহলে ফরজ গোসলের নিয়ম আপনাকে জানতে হবে, সিস্টেম জানতে হবে, সেই নিয়ম মেনে আপনার ফরজ গোসল আদা করতে হবে, অর্থাৎ শরীরকে পাক করতে হবে। এখন অনেকেই জানে না। জলসায় এক এক জায়গায় বলে দেখি যে গোসলের ফরজ কটি, ফরজ গোসলের ফরজ কটি, কেউ বলছে 6টা, কেউ বলছে 8টা, গুনে গুনে বলছে। কেউ বলছে গোসলের ফরজ বলতে লুঙ্গি নিয়ে যেতে হবে, প্যান্ট নিতে হবে, গামছা নিতে হবে, সাবান নিতে হবে, শ্যাম্পু নিতে হবে, এই করে গুনে গুনে বলছে। আরে তাই কি? গোসলের ফরজ তো 3টি। নাকের নরম মাংস পর্যন্ত পানি প্রবেশ করানো, গড়গড়া সহিত কুল্লি করা, আর সমস্ত শরীরে ভালোভাবে পানি পৌঁছে দেয়া। তো যাক, আমি অধিক যাচ্ছি না, মোট কথা বোঝানোর জন্য একটুখানি বলতে বাধ্য হলাম যে শরীয়তের জ্ঞান, মা বোনেদের 11টি স্পেশাল আমলের মধ্যে শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান যদি না থাকে আমরা আমল করতে পারবো না। হাতে গোনা কিছু আমল আমরা করে নিই, কিছু ইবাদত করে নিই,
শবে বরাতে ভালো করে নামাজ পড়েনি, শবে কদরে রাত জেগেনি, নিয়ে আমরা ভাবছি বিশাল কিছু করে ফেলেছি, কিন্তু আমি যদি না জানি সেটাকে কিভাবে আমল করব। অর্থাৎ এক কথায় শরীয়তের ইলম অর্জন করতে হবে। পেয়ারা হাবিব দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করে জানালেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি বিদ্যা, দ্বীনি শিক্ষা অর্জন করা অবশ্য কর্তব্য। আরও একটা দিক আমরা যদি লক্ষ্য করি, কোরআন মাজিদ সর্বপ্রথম পেয়ারা হাবিবের উপরে যখন অবতীর্ণ হয়েছিল, সেই গারে হেরা গুহাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরে ফিকিরে ধ্যানে যখন মগ্ন ছিলেন, জিবরিল আমিন ফেরেশতা এসে ওই সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আল্লাহ পাকের তরফ থেকে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেয়ারা হাবিবকে সর্বপ্রথম কি বললেন? ইকরা, ইকরা, পড়ুন। হে হাবিব, আপনি পড়ুন। আমি অন্যদিকে যাচ্ছি না, ওহি কিভাবে অবতীর্ণ হয়েছিল এই বিস্তারিত ঘটনায় আমি যাচ্ছি না, সেটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আসব, আগামী আলোচনায় আসব, আগামী চ্যাপ্টারে আসব। আজকে তো মূল বলতে চাচ্ছি যে শরীয়তের ইলম আল্লাহ পাক জানালেন ইকরা, পড়ো। জিবরিল আমিন ফেরেশতা নবীকে বললেন পড়ুন, আয় আমার হাবিব পড়ুন। এ কথার দ্বারা আমরা ইঙ্গিত পাচ্ছি আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে 11টি স্পেশাল আমলের মধ্যে নাম্বার 1 হলো শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম। কারণ শরীয়তের ইলম না থাকলে আমরা কোন কাজটা কিভাবে করতে হবে তা কিন্তু আমরা জানবো না। নাম্বার 2, মা বোনেদের জন্য স্পেশাল 11টি আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো সালাত তথা নামাজ। যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 82 জায়গাতে রব জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আয় আমার বান্দা বান্দিরা, তোমরা জমিনের বুকে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। মা বোনেদের জন্য নামাজ সকলের জন্য ফরজ, কিন্তু খাস করে আজকের মা বোনেদের জন্য, মহিলাদের জন্য 11টি স্পেশাল আমল নিয়ে আলাপ আলোচনা করছি। তাই মা বোনেদের কথা উল্লেখ করে হেডিং দিয়ে আমি বলছি নামাজ কিন্তু সবার জন্য ফরজ। মা বোনেরা খেয়াল করে শুনবেন যে আল্লাহর নবী পেয়ারা হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার যে সহজ রাস্তা, শর্টকাট সিলেবাস দেখিয়েছেন, সেটা হলো নামাজ। এই নামাজকে নিয়ে কোনো অজুহাত চলবে না, নামাজকে কখনো যেন অবহেলা করা চলবে না। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই, ছোট্ট এক্সাম্পল দ্বারা আপনারা বুঝতে পারবেন। মা বোনেরা দেখবেন অধিকাংশ সময় জোহরের নামাজ গিয়ে পড়ে 3:55-তে। কথার কথা একটা বললাম যে জোহরে নামাজ পড়তে পড়তে একবারে জোহর জয়ীব দুর্বল হয়ে আসরে রক্ত পড়ে যায়। কারণ তারা বেলা থেকে রান্না বাড়া শুরু করে, রান্নাঘরকে সামলায়, তারপরে কেউ খাবে, বাচ্চা কাচ্চা, স্বামী, শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি সকলকে খাওয়ান দাওয়ান করিয়ে সেগুলো থালা বাসনগুলো, হাঁড়ি খোলাগুলো মাজতে মাজতে, তারপরে কিছু কাচাকুচি থাকে, কাপড় জামাগুলো সাফ করতে, সেগুলো সাবান সার্ফ লাগিয়ে ধোয়া কাচা করে পাক করে শুকর দিয়ে, তাতেই জোরে রক্ত চলে যাচ্ছে। মাঝে মধ্যে বলছে জোরে নামাজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর শয়তান ইবলিস ওদিকে ধোকা দিচ্ছে, বলছে তোমার এই পোশাকে নামাজ পড়ো না, নামাজ হবে না। কিন্তু না, আমি বলতে চাই একটা কথার মধ্যে মা বোনেদেরকে অনুরোধ রাখি, শত কাজের মধ্যে আপনি নামাজের সময় জোহরের রক্তে আপনাদের যত ব্যস্ততা থাকে, দুপুরের টাইম আপনার জোহরের সময়ে জোহরের নামাজটা পড়ে নেবেন, তারপরেই আপনি কাজ করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি জোহরের রক্তকে এত জয়ীব করছেন, জোহরের নামাজটা আপনি আসরের সময় পড়ছেন। জি, এরকম অজুহাত আপনি বানাবেন না। শয়তান ইবলিসের খপ্পরে পড়ে আপনাকে ধোকা দিয়ে 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 আপনার ইমানি দুর্বলতা তৈরি করে, আপনাকে অজুহাত দিয়ে, পোশাকের অজুহাত, সময়ের অজুহাত, কাজের অজুহাত দিয়ে আপনাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। জি, নামাজকে কখনো বলবেন না যে আমার কাজ আছে। তাই কবি বলছেন যে নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। জি, কাজকে বলে দিন যে আমার নামাজ আছে বলে আপনি নামাজটা সেরে দিন। নামাজকে কখনো বলবেন না যে আমার কাজ আছে, আমি কাজ করছি, তুমি এখন অপেক্ষা করো। না, এসব অজুহাত করবেন না। আমি অনুরোধ করি, হাতে ধরে বলি আমার মা বোনেদেরকে। আরও একটা বিষয় মা বোনেদের বলি, এই যে নামাজ পড়তে গিয়ে সত্য কথা বলতে কি
অনেক মা বোনেরা মশলা মশাইল জানতে আসে, পারিপার্শ্বিক আনুষঙ্গিক কারণে, কিছু ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট, কিছু ভায়া করে, কিছু ব্যক্তি যেমন ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞাসা করে, কিছু মা বোনেরা বাড়িতে এসে তারা মা বোনেদের কাছে, তাদের বোনেদের কাছে জানতে বড় ভালোবাসে। আবার আমরা ভায়া করে বাড়ির মহিলাদের কাছ থেকে কিছু মাসলা মাসাইল আমাদেরকে শুনে নিতে হয়, জেনে নিতে হয়। এই পারিপার্শ্বিক শোনার মাধ্যম দিয়ে বুঝতে পারি যে কিছু মহিলার আদৌ নামাজই হয় না। আপনি বলবেন এ আবার কি ধরনের কথা? আরে মা বোনেরা তো শরীরটা কতটা ঢাকতে হবে, সতর ঢাকতে হবে, সেই সতরটাই তো ঠিক করে ঢাকে না। মহিলা মানুষের জন্য মুখমণ্ডল আর হাতের তালু ছাড়া সমস্ত শরীরকে তাদের জন্য ঢাকতে হবে নামাজে। সুন্দর সুন্দর এখন নামাজের ওড়না পাওয়া যায়, হিজাব পাওয়া যায়, সেগুলোকে আপনি নেবেন, সেগুলোকে ব্যবহার করবেন, তাহলে আপনার সুন্দর শরীরের সতর ডেকে নামাজ হবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, এদিকে হাত দেখা যাচ্ছে, এদিকে ঘাড় দেখা যাচ্ছে, এদিকে চুল দেখা যাচ্ছে, এমন শাড়ি পরে নামাজ পড়ছেন, পেট দেখা যাচ্ছে, পিঠের ছবি দেখা যাচ্ছে, রুকুতে যাচ্ছেন আপনার পিঠ খুলে যাচ্ছে, কোমর খুলে যাচ্ছে, এইভাবে কি নামাজ হবে? তাই বলি, সেজন্যই বললাম যে এই জানার অভাবে অনেক মা বোনেদের নামাজও হয় না। একটা কথা বলে রাখি, এটা বাস্তব, আমি প্রমাণ দিতে পারবো, আমাকে জিজ্ঞাসা করবেন, বাস্তবে ফোন করবেন, আপনাদেরকে প্রমাণ দেব। কিছু মা বোনেরা তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশ্ন করে, এরকমও আছে গ্রাম বাংলায়, প্রত্যন্ত গ্রামে কিছু মানুষ, আগের দিনে বুড়ি মানুষরা বসে নামাজ পড়তেন, এখন এই 21 শতাব্দীর মুসলমান এত ডিজিটাল যুগে এসেও আমার অবাক লাগে, এটা নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। কিছু মা বোনেরা এই 1-2 বছরের মধ্যেও বহুত মা বোন আমার কাছ থেকে মশলা নিয়েছেন, তারা বলে মহিলাদের নাকি দাঁড়িয়ে নামাজ পড়তে নাই। নাউজুবিল্লাহ, কীরকম কি দেখেছেন, কি শিখেছেন আমার তো জানা নাই। তারা বসে বসে সারা জীবন নামাজ পড়ে আসছে, বলে দাঁড়িয়ে নামাজ পড়তে নাই। আরে অসুস্থতা থাকলে, দুর্বলতা থাকলে আপনি বসে পড়বেন, কিন্তু তারা কি মনে করছে ফরজ নামাজ, সুন্নত নামাজ তারা জানছে যে মহিলাদের জন্য দাঁড়িয়ে পড়তে নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেন। ওই জন্য নাম্বার 1-এ বলেছিলাম যে শরীয়তের ইলম অর্জন করতে হবে। তো যাক, নাম্বার 1, নাম্বার 2 হলো, নাম্বার 3 হলো মহিলাদের জন্য, মা বোনেদের জন্য যে 11টি স্পেশাল আমলের মধ্যে 3 নাম্বার হলো রমজান মুবারক শরীফের রোজা আদায় করা। এটা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ, কিন্তু আমি মহিলাদের জন্য খাস করে আজকে আলাপ আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দার্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন যে কোরআন তুমি বলো, তুমি একটু আমাকে জানিয়ে দাও কোথায় আল্লাহ পাক বলেছেন যে রোজা আমাদের জন্য ফরজ। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কোরআন সুন্দর ভাষায় বলছে, পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াতটা হলো 183 নম্বর আয়াত। কোরআন নিজে উত্তর দিচ্ছে, কি বলছেন আপনাকে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে, আমাকে উত্তর দিচ্ছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, এই জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মুবারক শরীফের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম, সেই রূপ তোমাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রমজান মুবারক শরীফের রোজাকে যেভাবে ফরজ করেছিলাম, সেভাবেই তোমাদের উপরেও রমজান মুবারক শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কেন কেন আল্লাহ ফরজ করেছেন, একটু বলবেন? এ কোরআন একটু জানিয়ে দিবেন। কোরআন জানিয়ে দেয় লাআল্লাকুম তাত্তাকুন, বলছে যাতে করে খোদা বিরুতা, পরহেজগারিতা, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে জমিনের মানুষ, সেজন্যই আমার আল্লাহ এই রমজান মুবারক শরীফের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেয়ারা হাবিব জানান, কোরআন শরীফ থেকে আপনারা জানলেন আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন।
পেয়ারা হাবিব সোনার জমানি সাত করে জানিয়ে দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আয় আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম। কি বললেন রাসূল? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজান মুবারক শরীফের রোজাটা আদায় করে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, আপনাদের যে কথা বলছিলাম, মা বোনেদের জন্য 11টি স্পেশাল আমলের মধ্যে 3 নম্বরের ব্যাখ্যা বিশ্লেষণ আলাপ আলোচনা চলছে। সংক্ষেপ করি, মা বোনেরা খেয়াল করবেন। রোজা তো আমরা রাখি, মাশাআল্লাহ রোজা রাখবেন, তবে রোজার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় আমাদের। আমরা যাতে রোজা নষ্ট হয় সেই রকম কাজ কিন্তু আমরা অনেকেই করে ফেলি। বলবেন কি রকম? রোজাও রাখি, গীবতও করি, রোজাও রাখি, পরনিন্দা করি, রোজাও রাখি, পরচর্চা করি, রোজা রাখি, অন্যের মাল না বলে চেয়ে নি। এরকম আছে না নাই? বলছি রোজার দিন মুখটা কি আর মানায়? লোকের কাছে করলা ঝুলছে, দুটো ছিঁড়ে নিচ্ছে, যে সারাদিন না খেয়ে না দিয়ে সন্ধ্যেবেলাও মুখ ছাড়াচ্ছে। বুঝতে পারছেন? সব বরবাদ বরবাদ। রোজাও রাখি, গীবত করি, রোজাও রাখি, খিস্তি গালাগাল করি, রোজা রাখি, ফুজুল কথা বলি, চেঁচামেচি করি, শরীরকে কষ্ট দিই, রোজা রাখি, বাজে জিনিস দেখি, রোজা রাখি, বাজে ফেসবুক ঘাঁটি, রোজা রাখি, বাজে ইউটিউব দেখি, রোজা রাখি, বাজে ইউটিউবে গিয়ে টাইম পাস করি। রোজা হবে বরবাদ হয়ে যাবে। এ মুসলমান, সংক্ষেপ করি মা বোনেরাম, রোজা আবার তো যারা রাখে অনেকে তারা টিভি সিডি সিরিয়াল দেখে রোজাটা নষ্ট করে। বাহ, এ কথা বলার পরে যারা রোজা রাখে না তাদের হালে পানি ঠেকে যাবে। তারা বলবে হুজুর ভালোই বলেছেন, আমরা তো রাখি না, অর্থাৎ নষ্ট হওয়ার কোনো প্রশ্নও জাগে না। কিছু মানুষ আছে ঠুনকো অজুহাতে রোজা ছাড়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু মানুষ তারা লজ্জা শরম করে না, রোজার দিন তারা দিনের বেলা রোজাদারের সামনে দোকানে বসে বসে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে। আছে আপনাদের এলাকায়? আমার এলাকায় কিছু চোখে চোখে পড়ে। কিছু মানুষকে দেখি, কিছু পরিচিত ভাইকে ডেকে বলি, ভাই রোজা রাখেন না? বলছে গ্যাসের যন্ত্রণা। খাচ্ছ কি? বলছে তেলে ভাজা মুড়ি। ওর গ্যাস হয়েছে, তেলে ভাজা মুড়ি খাচ্ছে, কলেরাতে এমনি ডেকে আসবে। বুঝতে পারছেন না? ওর নিয়ত গোলমাল। নিয়ত যদি খাঁটি করতো, পেয়ারা হাবিব জানিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়তটা খাঁটি করলে আল্লাহর রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে রোজা রাখার তৌফিক দিতেন। ও তো আগে থেকে আবু জেহেল মার্কা হয়ে গেছে, ও বলছে রোজা রাখাই যাবে না, নিয়ত করে নিয়েছে। সেই জন্য মনে মনে ভাবছে আর শুধু ওর গ্যাস বাড়ছে। বুঝতে পারছেন না? কিছু মানুষ অজুহাত করে। মা বোনেদের কথা বলি, ছোট সন্তান আছে হয়তো, হ্যাঁ, দুধ পান করে, স্তন পান করে, স্তন দান করতে হয়, সেই অজুহাতে বলছে আমি রোজা রাখবো না। কি করে বাচ্চা মানুষ করব, এত কাদা করে, এত চেঁচামেচি কাজকাম কখন করব, এই সব অজুহাতে তারা রোজা ছেড়ে দেয়। খবরদার ছাড়বেন না। হয়তো পেটে বাচ্চা এসছে, গর্ভে সন্তান এসছে, কয়েকদিন কয়েক মাস, এই অজুহাতেও কিছু মা বোনেরা রোজা ছেড়ে দেয়। অনুরোধ করব, খবরদার রোজা ছাড়বেন না। রোজা যে কি জিনিস, এই রোজার মর্ম আমরা বুঝি না, রোজা ছেড়ে দিই হুটহাট করে। রোজা হচ্ছে ফরজ, আল্লাহ পাক ফরজ করেছেন। পূর্বেই বললাম
পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 সূরার নাম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম। আল্লাহ পাক নারী পুরুষ উভয় নির্বিশেষে সুস্থ সবল মস্তিষ্কের যারা সজ্ঞানে আছে সাবালক সাবালিকা সকলকেই আমার আল্লাহ রমজান মোবারক শরীফের রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তৌফিক দান করেন। দেখতে দেখতেই তো 12ই রোজা কমপ্লিট, 12ই রমজান আমাদের কাছ থেকে কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাক বাকি রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। তো বাপজান ভাইয়েরা আমার, মা বোনেরা, শুধু শ্রোতামণ্ডলী একটুখানি খেয়াল করবেন। নাম্বার 3 আলাপ আলোচনা গেল সংক্ষেপের মধ্যে। নাম্বার 4 সেই 11টি স্পেশাল আমলের মধ্যে 4 নাম্বার হলো মহিলাদের জন্য স্বামীর আনুগত্য করা। ওরে বাপ রে বাপ, বলছে এতক্ষণ তো বেশ চলছিল, এবারে এসব কথা কেন? জি কেন? এটা হচ্ছে কেমন বুঝতে পারছেন? সেই রুগীকে ধরে বেঁধে বেঁধে ইঞ্জেকশন দেয়া বা তিতো করলার জুস খাওয়ানোর মতো। পেশেন্টের জন্য কোনটা ভালো হবে সেটা তো ডাক্তারবাবুই জানেন। সে তো ইঞ্জেকশন নিতে চাইবে না। তার যে অপারেশন করা হবে, হাঁটুর মালা চলে গেছে, মালাই চাকি নষ্ট হয়ে গেছে, সিধে হয়ে দাঁড়াতে পারে না, তাকে অপারেশন করা হবে। কিন্তু সে তো ছুরি কাঁচি অস্ত্রশস্ত্র দেখে বড় ভয় পাচ্ছে। তাকে বেডের সঙ্গে বেঁধেও অপারেশন করতে হয় প্রয়োজনে। সেই রকম মা বোনেদের জন্য অনুরোধ করি যে একজন রুগীর যদি ডায়াবেটিস সুগার যদি থাকে রোগ, এই রোগের জন্য তার যেমন তিতো করলার জুস খাওয়ালে উপকার হবে, কিন্তু সে খেতে চাইবে না, ঠিক সেই রকম মা বোনেদের যদি বলা হয় স্বামীর আনুগত্য করো, বলছে ওটি পারবো না। বলছে আরে এটি তোমাকে আনুগত্য স্বীকার করলে তুমি জান্নাত পাবে, তুমি নাজাত পাবে, তোমার রেহাই হবে। আল্লাহ পাক তোমাকে নাজাত দিবে, রেহাই দেবে, তোমার সমস্ত ইবাদত বندگی কবুল হবে। কিন্তু বলছে পারবো না। কেন? বলছে নামাজ পড়বো ঠিক আছে, রোজা করব ঠিক আছে, সব কাজ করব, কিন্তু এসব আবার কেন? তো বুঝতে পারছেন বাপ, একটা ছোট্ট ব্যবসা করলে, একটা দোকান দেন, একটা মুদিখানা, একটা স্টেশনারি, একটা ব্যবসা বলুন, যে কোনো দোকানে অফিসে একটা গার্জেন লাগে। মাল একজন ওজন করে মাপে দেয়, আর একজন খাতা ধরে ক্যাশিয়ার, সে ক্যাশ নেয়, কিন্তু মালিক এক জায়গা থেকে বসে থাকে, তাকে জিজ্ঞাসা করে রেটটা কত ধরবো। এই বিভিন্ন কাস্টমারের জন্য তো আবার রেটটা আলাদা আলাদাও হয়, নানান সময় নানান অফার থাকে, ছাড় থাকে, সেগুলো কিন্তু মালিককে জিজ্ঞাসা করা হয়। একটা দোকান চালাতে গেলে, একটা ব্যবসা চালাতে গেলে, একটা অফিস চালাতে গেলে, আদালত চালাতে গেলে, স্কুল পাঠশালা চালাতে গেলে প্রত্যেকের একটা অভিভাবক থাকে, হেড থাকে। আর আপনার সংসারে, আপনার বাড়িতে আপনি এত বড় সংসারের এত বড় ফাংশন চালাবেন, আপনার ছেলে, আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার ছেলেপুলের পড়াশোনা, আপনার বাজার ঘাট, সংসারিক জীবন, সমস্ত কিছু মেনটেন্স করতে গিয়ে আপনি বলছেন আনুগত্য কারো করতে পারবো না। কেন? আমি কি বুঝি না? তাহলে অন্যের কথা মানতে হবে? কিন্তু না, আপনার গার্জিয়ান একটা মানতে হবে, অভিভাবক একজনকে মানতে হবে। হ্যাঁ ধরেই নিলাম, আপনি বলবেন, মা বোনেরা বলবে স্বামী আমার খুব সাদাসিধা বোকা মতো, ওর কথা কেন মানবো? আরে যদিও বোকাও হয়, ধরে নিলাম সাদাসিধা, আপনি তাকে একটু বোঝান, একটু স্পেশাল করে বোঝান, কিন্তু তার কথা আপনাকে মানতে হবে। সে যে সাদাসিধা বলে, ভালো মানুষ বলে আপনি কে ডিনাই করবেন, অবজ্ঞা করবেন, উপেক্ষা করবেন, তাকে না বলে যেখানে খুশি চলে যাবেন, এটা হবে না, এটা আপনার জাহান্নামের কারণ হবে। সেই জন্য অনুরোধ করি মা বোনেদেরকে, শুধু শ্রোতামণ্ডলী খেয়াল করে শুনবেন, যে আপনার আল্লাহর রেজামন্দি করার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কবরে নাজাতের জন্য, হাসরে নাজাতের জন্য, জান্নাত মোবারকে প্রবেশের জন্য আপনার স্বামীর আনুগত্য করাটা অবশ্য কর্তব্য। এই জন্য অনুরোধ করি মেনে গুনে অ্যাডজাস্ট করে চলবেন। তবে তাই বলে এমন পুরুষতান্ত্রিক সমাজও তৈরি হয়, আমাদের সমাজে কিছু কিছু নারীদের উপর অত্যাচার করে, সেটাও চলবে না। যে তাকে দাসীর মতো, বাঁদির মতো ব্যবহার করবেন, এটাও চলবে না। সংক্ষেপ, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেন। নাম্বার 5, 5 নম্বর, 11-র মধ্যে 5 নম্বর হলো নিজের ইজ্জত রক্ষা করা, অর্থাৎ মা বোনেদের জন্য পর্দায় থাকা।
পর্দা পুশিদা করা, নিজের হেফাজত থাকা। এটা শুধু যে নারীর তা নয়, নারী পুরুষ উভয় নিজের ইজ্জত রক্ষা করতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে। আজকের বর্তমান জামানায় এমন ফ্যাশন হয়েছে যে যত, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, টাইট ফিট পোশাক পরতে পারবে, বডিটা খোলা থাকবে, সে তত ভাইরাল হবে, সে সমাজে ততটাই প্রভাব ফেলতে পারবে। কিন্তু না, আমি অনুরোধ করি, খবরদার জাহান্নামার রাস্তা যেন আপনি কিনবেন না, জাহান্নামার খোরাক যেন আপনি হবেন না, একটু সাবধানে থাকবেন। এটা নারী পুরুষ উভয়কেই বলছি। মা বোনেরা খাস করে হেফাজত থাকবেন। পেয়ারা হাবিবের একটা হাদিস শরীফ মনে পড়ে যায়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব জানান, হে জমিনের মানুষ, হে পৃথিবীর মানুষ, আমার উম্মাত উম্মাতিরা, তোমরা দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও, দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও। দুই রানের মাঝখানে আর দুই ঠোঁটের বীজখানে, দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের যদি গ্যারান্টি দাও, যদি হেফাজত করো, যদি গ্যারান্টি দিতে পারো, আর দুই ঠোঁটের বীজখানে অর্থাৎ জিহব্বার, অর্থাৎ লজ্জাস্থান আর জিহব্বার যদি গ্যারান্টি দিতে পারো, হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি বাস্তবে দেখি, এই যে জাহান্নামায় যাচ্ছে, এই জাহান্নামার যাওয়ার বেশিরভাগ কারণ এই দুটো জিনিস দ্বারা। কারণ জিহ্বা দ্বারা আমরা উল্টো পাল্টা কথা বলি, মানুষকে কষ্ট দিই, জিভ দ্বারা মিথ্যা কথা বলি, মিথ্যা জিনিস আঁকড়ে ধরি, মিথ্যা মামলায় সাক্ষ্য দিই, আর লজ্জাস্থানকে হেফাজত আমরা করতে পারি না, নিজের যৌবনকে ধরে রাখতে পারি না, সঠিক রাস্তায় ব্যয় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামত দিয়েছেন, সঠিক সময় সঠিক জায়গায় আপনি ব্যয় করুন, কিন্তু আপনি অবৈধভাবে অবৈধ সম্পর্ক করবেন, আল্লাহ পাকের কাছে ধরা পড়তে হবে। কি নারী, কি পুরুষ, কি যুবক, কি যুবতী। একজন যুবক যুবতী বুকে হাত দিয়ে কেদারতহীন ভাষায় বলতে পারবেন, বুককে শক্ত করে চেপে ধরে, যে আমি কোনো অবৈধ সম্পর্ক করি না, আমার নিজের ইজ্জতকে আমি রক্ষা করেছি। যদি এ মাহফিলে বলা যায়, হাজার হাজার মানুষের মধ্যে এক দুজন খাড়া হবে কি তাও ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না। ব্যভিচার করা তো দূরের কথা, সংক্ষেপের মধ্যে বলতেই হয় ব্যভিচারের ধারে কেমন। এখন দেখা যাবে আমার মুসলমান ঘরের হাজার হাজার অগণিত মা বোনেরা, আমার বুবুজানেরা, ভাবিরা, তারা ঘন্টার পর ঘন্টা এই যে স্মার্টফোন নিয়ে তারা বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত তারা চ্যাটিং করছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপে নানান ছবি দিচ্ছে, মুচকি হাসছে। সে আবার বলছে তোমার নিজের ডাইরেক্ট ছবিটা দাও, আবার ছবি দিচ্ছে। এরকম কিছু হয় তো ভাবছেন ভাইয়েরা, আমার মা বোনেরা, খবরদার। আল্লাহ পাক জানালেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে দিও না। 6 নাম্বার 6, মা বোনেদের জন্য 11টি স্পেশাল আমলের মধ্যে 6 নাম্বার হলো সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন। কেমন? সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেন, শরীয়ত শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, আপনি তো আমল করলেনই। এটা কেমন জানেন? বাজার থেকে একটা আম কিনে খাওয়ার মতো। আপনি পড়লেন, আপনি আমল করলেন, বাজার থেকে একটা আম কিনে এনে খেলেন। বাপ মারা গেল, দাদু মারা গেল, 40-এ করে দিলেন। আমাদের দেশে রেওয়াজ আছে, হুজুরকে ডাকলেন, পীর সাহেব ডাকলেন, আলেমকে ডাকলেন, বক্তাকে ডাকলেন, বাৎসরিক একটা সওয়াব রেসানি করলেন, ইসালে সওয়াব করলেন। এটা বাজার থেকে আম কিনে খাওয়ার মতো। আর আপনি যদি একটা সন্তানকে সূরা ফাতিহা শিখিয়ে দেন, কুল হুয়াল্লাহ শিখিয়ে দেন, সূরা ইখলাস শিখিয়ে দেন, কোরআন শরীফ শিখিয়ে দেন, আয়াতুল কুরসি শিখিয়ে দেন, এটা হচ্ছে ওই আম খেয়ে আমের বীজটা বুনে দিয়ে আপনি একটা চারা গাছ তৈরি করেছেন, আম বাগান তৈরি করে ফেলেছেন। আপনার বাগানে আম ফলবে আর আপনি সারা জীবন খেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, আপনার ছেলে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন শরীফ থেকে বিভিন্ন সূরা তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়ে নিয়ে আপনার জন্য সওয়াব রেসানি করবে, সওয়াব বকশি করবে। দুনিয়ায় তো আপনি থাকতে ফায়দা পাবেন, কবরে পড়ে পড়েও এর সওয়াব পেতে থাকবেন। আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দেয়া আপনার উপরে ওয়াজিব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি বিদ্যা অর্জন করা ফরজ তথা দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ। মা বোনেরা খেয়াল রাখবেন, একজন মা হলো একজন মাদ্রাসা। মা যদি শিক্ষিত হয়, সমাজ শিক্ষিত হয়ে যাবে। মা যদি পরিষ্কার হয়, স্বচ্ছ হয়, আদবী হয়, সন্তান আদবী হবে, শিক্ষিত হবে। এই রকম মা যদি সঠিক হয়, সন্তান সঠিক হবে। মা হচ্ছে ফ্যাক্টরি যদি ঠিক হয়, ছাদ যদি ঠিক হয়, তাহলে আপনার সন্তান
আপনার যেমন ইটের ফর্মা থাকে না, ছাঁচ বলা হয় চলতি কথায়, কিছু জায়গায় ফর্মা বলে। ইটের মধ্যে দেখবেন কাদা পানি দিয়ে চেনে চেনে কাদাটাকে নরম করে ওই যে ফর্মার মধ্যে দেওয়া হয়। ফর্মা যেমন হবে, যত ইঞ্চি যত ফুট, আপনার ইটটাও তত ইঞ্চি তত ফুট। তো মা যদি ঠিক হয়, সন্তানও ঠিক হবে। দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে ভালোভাবেই ভূমিষ্ঠ হয়, সৎভাবেই ভূমিষ্ঠ হয়, কিন্তু তার পরিবেশ, তার মাতা পিতা, তার এলাকা, তার আত্মীয় স্বজন তাকে পরিচালনা করে যদি ভালো দিকে নিয়ে যায়, ভালো থেকে আর অতি ভালো হতে থাকে। যদি খারাপ হয়, তাহলে তার জন্য তার গার্জেন দায়ী, অভিভাবক দায়ী, মাতা পিতা দায়ী, তাকে আস্তে আস্তে খারাপ দিকে নিয়ে যায়। সংক্ষেপ নাম্বার 7 হলো আল্লাহ পাকের শুকরিয়া আদা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। মা বোনেরা কৃতজ্ঞতা তো প্রকাশ করেই, কিন্তু অল্পতেই ভেঙে পড়ে, এদের মনটা নরম না। পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফে নিয়ে গিয়ে আল্লাহ পাক যে জান্নাত জাহান্নামকে যখন দেখালেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখলেন। পেয়ারা হাবিব যখন প্রশ্ন করলেন যে ভাই জিব্রাইল, এই জাহান্নামের মধ্যে কি জন্য এত নারীদেরকে দেখলাম, কি জন্য দেখলাম? পেয়ারা হাবিব সেই ব্যাখ্যা বিশ্লেষণে বলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন, কুফরানিল আশির, এই নারীদেরকে বেশি বেশি জাহান্নামী হওয়ার কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, স্বামী দিয়েছে, ছেলে বাচ্চা, বৌমা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। রব জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফকে আপনি প্রশ্ন করুন, কোরআন আপনাকে জানিয়ে দেবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন বলছে যে রব জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদা করো, লাযীদান্নাকুম, তাহলে আমার নেয়ামতকে আমি আল্লাহ তোমাদের জন্য বহু বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আল্লাহ আমার নেয়ামতকে অস্বীকার করো, আমি আল্লাহ তোমাকে ফসল দিয়েছি মাটির মধ্যে বিঘায় 100 বস্তা আলু, আর তুমি বলছো আমাকে করতে হয়েছে, তবে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার হিসাবটা বড় কঠিন, আমার পাকড়াওটা বড় কঠিন, আমার আযাব তোমাকে ভোগ করতে হবে। সাবধান, অকৃতজ্ঞ হবেন না, কৃতজ্ঞতা হবেন। যেমন হয়, উদাহরণ আর কটা দেব, নারীদেরকে বাস্তব জীবনে আপনি দেখবেন সারা জীবন এই বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু করেছে একজন পুরুষ, তার বিবি বাচ্চা আহলেবর্গ আত্মীয় স্বজনের শান্তির জন্য, সুখের জন্য। এই যে গত লকডাউন গেল না 3-4 বছরে, মানুষের মনুষ্যত্বগুলোকে, মানুষের ভাবমূর্তিগুলোকে লকডাউনের মধ্যে আমরা অনেকেই বুঝতে পেরেছি অনেক কিছু। কত মহাব্বত আর কত পিয়ার আর কত ভালোবাসা, কত আন্তরিকতা, কত সংসারে দাবানল আগুন জ্বলে গিয়েছিল। স্বামীকে অর্ডার করেছে শাড়ি একটা নিয়ে আসবে, স্বামী কাতর প্রার্থনা করে বলে, বিবি আমি যে কিভাবে চালাচ্ছি সংসার তুমি তো জানো না, এত ধার দেনা করে কিভাবে এই লকডাউনের বাজারে আমাকে কেউ তো ধার দেনা দেয় না, বাইরে যে আমি কি ঘটনা ঘটিয়ে আসছি তুমি কি জানো? তুমি এই ঈদে শাড়ি চাইছো, যেটা আসছে, যেটা আছে তোমার আলমারিতে ওটা নিয়ে ম্যানেজ করো। তখন বলছে ওটা তো আমি জানতাম তোমার কাছে কিছু পাওয়া যায় না। এই যে এর অর্থ বাস্তব উদাহরণ দিলাম, কুফরানিল আশির, সারা জীবন পেয়ে আসবে, কিন্তু একদিন যদি পান থেকে চুন খসে, গোদা বাংলায় বলা হয় না, কিছু ঘাটতি হলে বলবে আমি ওটা জানতাম তোমার কাছে কিছু পাওয়া যাবে না, আর তোমার সংসারে কী বা আমি পেয়েছি। খবরদার এরকম কাজ করবেন না। যাক, সংক্ষেপ নাম্বার 8 হলো 8 নাম্বার, মা বোনেদের জন্য খবরদার, কখনো ছেলেপুলেদেরকে, ছেলে মেয়েদিওকে, বাচ্চাদেরকে, স্বামীকে, সংসারে অন্য কোনো সদস্যকে কখনো অভিশাপ দিবেন না, গালিগালাজ দিবেন না, বদদোয়া করবেন না, কখনো নয়। হঠাৎ কোথায় গালিগালাজ, বদদোয়া, হাত তুলে লেগে পড়লো। কেউ আবার মহিলারা এরকম দেখেছি, গ্রামে আমি নিজে চোখে দেখেছিলাম, কিছু শপথ করে তারা গোসল করে ভিজে কাপড়ে মসজিদে উঠছে, মানত করছে। খবরদার, এরা জানে না মসজিদটা কী জিনিস। হঠাৎ করে গিয়ে মাথায় পানি ঢেলে দিয়ে এক বালতি কোরআন শরীফ মাথায় নিয়ে এই শপথ করতে লেগে গেছে, এই অভিশাপ দিচ্ছে, গাল মন্দ দিচ্ছে। খবরদার এরকম করবেন না। 9 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক কখনো মা বোনেদের অনুরোধ করি কখনো ছিন্ন করবেন না। এরকম মা বোন অনেক আছে, আমার ভাবিজান বুবুজানেরা আছে, তারা তার স্বামীকে তার নিজের
আত্মীয় স্বজন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য তাগিদ দেয়। মানে তার স্বামী যদি নিজের ভাইকে কখনো অভাবে অনটনে কোনো টাকা পয়সা দেয়, সহযোগিতা করে, বড় বড় চোখ করে। তার স্বামী তার নিজের বোনকে হক দিচ্ছে, তার হক আছে তো, সহযোগিতা করছে, তখন বড় বড় চোখ করছে, চোখ লাল করছে। হবে না? নিজের মা বাপকে দেখছে, রাগান্বিত হয়ে যাচ্ছে তার বিবি। কিন্তু আমি বলবো এই বিবিগুলো নির্বোধ। আপনি বলবেন কেন? তার প্রমাণ দিচ্ছি, যুক্তি দিচ্ছি, আসুন। পেয়ারা হাবিব জানিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক যারা ভালো রাখে, সুসম্পর্ক যারা বজায় রাখে, তাদের আল্লাহ পাক রুজি এবং হায়াত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বুদ্ধিমতী রমণী হবেন, নারী হবেন, শুভবুদ্ধি সম্পন্ন নারী হবেন, আপনার স্বামীকে যদি ভালোবাসবেন, তাহলে আরও তো আপনি উদ্দীপনা দিবেন, উদ্গীপ জোগাবেন, উৎফুল্লতা করবেন যে তোমার ভাইয়ের হক তুমি দাও, তোমার মায়ের হক দাও, তোমার বাপের হক দাও, তোমার বোনের হক দাও। কারণ যদি আপনি আপনার স্বামীর ভালাই চান, সেই জন্য বললাম যে যারা নিজের স্বামীর ভালাই চায় না তারা হচ্ছে নির্বোধ। আর যদি ভালাই চায় তাহলে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করতে বলবে না। 10 নাম্বার, মা বোনেদের জন্য 11টির মধ্যে 10 নাম্বার হলো দান সদকা করা। কারণ পেয়ারা হাবিব জানিয়েছেন দান এবং সদকা করা হলো জাহান্নাম থেকে মুক্তির অন্যতম কারণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা, নারীরা, আমার মা বোনেরা তাদের নিজেদের গহনাগুলো, নাকের পরনের, কানের পরনের, হাতের চুড়ি, বালা যাই বলুন না কেন, তাদের গহনাগুলি দিয়ে সাদাকা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের দিনেও কিন্তু মা বোনেদের এই গুণ সত্যি বাস্তব দেখা যায়। শুধু দোষের কথা বললে হবে না। আমি নিজেও দেখেছি, বহু গ্রামের মসজিদের জন্য যখন বলেছি, মাদ্রাসার জন্য বলেছি, মা বোনেরা মানে হাতে করে নিয়ে, জোড়ায় জোড়ায় করে নিয়ে, কানের পরনের, নাকের পরনের, হাতের পরনের এমন গহনাগুলো তারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এমনি আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ রাসূলের সুন্নাতকে তারা জিন্দা করে, সুন্নাতের পাবন্দি তারা হয়, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। 11 নাম্বার হলো নাম্বার 11, 11টি বিশেষ আমলের মধ্যে মা বোনেদেরকে অনুরোধ রাখি, কখনো সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। এটা আমার ভাইদের জন্য বলি, সময় একটা বিরাট জিনিস। আজকের দিনে এই মানে স্মার্টের যুগে, ডিজিটাল যুগে স্মার্টফোন নিয়ে, স্মার্টফোন ব্যবহার করতে করতে উল্টোপাল্টা ফেসবুক, উল্টোপাল্টা হোয়াটসঅ্যাপ, উল্টোপাল্টা ইউটিউব দেখতে দেখতে নিজের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত এই সময়টা অপচয় করে দিয়ে বিপদগামী হচ্ছে, নরকগামী হচ্ছে, জাহান্নামবাসী হচ্ছে। এই রকম অপসান করছে, এই রকম অপকর্মগুলো তারা করছে। কিছু মানুষ আমরা আছি টেলিভিশনের সিরিয়ালে আমরা আসক্ত, কিছু মানুষ আমরা আছি, কিছু মা বোনেরা আছেন, ভাইরাও আছেন, কিছু মা বোনেরা আছেন তারা ফেসবুকে আসক্ত, কিছু মা বোনেরা আছেন খারাপ ইউটিউবে আসক্ত, কিছু মা বোন তো আছে রিমোট হাতে না থাকলে তার যেন হাট চলে না। মানে কি, সারাদিন যা কিছু করছে শুধু রিমোটে চালাচ্ছে, বুঝতে পারছেন না? এসব হচ্ছে সময়ের অপব্যবহার, খারাপ জিনিসের প্রতি আসক্ত হওয়া। সফল ইমানদার কখনো এরকম করতে পারে না, সফল ইমানদার এরকম কখনো অপকর্ম করতে পারে না। তাই সফল ইমানদার মা বোনেদের কাছে আবেদন রাখি, এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দিয়ে আমরা সকলে সঠিক জায়গায় চলে আসব, নিজের বদ অভ্যাস, বদ খসলতগুলো ছেড়ে দেব। কিন্তু কিছু মা বোনেরা এমনও আছে, বাবাজিরাও তো কিছু আছেই, নামাজ পড়ি আমরা সিরিয়াল দেখি, নামাজ পড়ি ফেসবুক ঘাঁটি, নামাজ পড়ি ঘন্টার পর ঘন্টা উল্টোপাল্টা ইউটিউব দেখি। কিছু মা বোনেরা আছে নামাজ পড়ি, নামাজ পড়ে নিয়ে বেগানা পুরুষের সঙ্গে চ্যাটিং করবে, হোয়াটসঅ্যাপ করবে। এগুলো আপনাদেরকে কি বলবো, একদম বাস্তব দেখেছি, বাস্তব মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে পেয়েছি। বলছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে করতে বলছে নামাজটা পড়ে নিই তারপরে আসবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেগানা পুরুষের সঙ্গে উল্টো পাল্টা ঘুমটা খুলে হা হা হু হু, দাঁত বার করে চুল পার করে কথা বলবে।